বলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ ভার্সনে। তো আজকে গতকাল অ্যাকচুয়ালি অনেকগুলো মুভি বেরিয়েছে, প্রত্যেকটা সিনেমা দেখা হয়েছে এবং সবগুলোরই জনার অলমোস্ট সেম। ঠিক আছে, সে রাহু কেতু হোক বা ওয়ান টু চা 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 হোক বা হ্যাপি প্যাটেল হোক, ঠিক আছে, অলমোস্ট জনার সবই কমেডি। ঠিক আছে, মানে এক সপ্তাহে যখন বেরোচ্ছে, মানে সিরিয়াসলি বলছি, মানে সে হিন্দি হোক বাংলা, এটা নিয়ে পরে একটা সেপারেট ভিডিও করবো যে একই জনারে বের করেছে। যাই হোক, সেটা কথা না। তো মেন কথা হচ্ছে আমি এটাতে ওয়ান টু চা 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 করবো, এটা এই মুভিটার রিভিউ করব। তো কীরকম লেগেছে, আগে একটা কথা যদি বলা হয়ে থাকে যে এই মুভিটা হচ্ছে ওয়ান লাইনার, যদি কেউ বলতে চাই যে কোনো বড় নামী সুপারস্টার নেই, কিন্তু ভালো অ্যাক্টার রয়েছে, ভরে ভরে ভালো অ্যাক্টার রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু তার পারফরমেন্স ভালো দিয়েছে এবং স্টোরি ভালো, কন্টেন্ট ভালো। আমি বলবো এটুকুই যে লো বাজেটের এরকম টাইপের মুভি সত্যি কথা বলতে গিয়ে আমাদের সাপোর্ট দরকার এবং আমাদের দেখতে যাওয়া উচিত এবং খুবই সুন্দর হয়েছে। একদম যে বলবো না যে ফ্ললেস হয়েছে, বাট এটুকু বলবো যে এর থেকে অনেক মানে ভাইয়াদ মুভি, বাজে মুভি হচ্ছে এর থেকে বেশি ব্যবসা করে এবং যার কন্টেন্ট তো ছেড়ে দাও, অ্যাক্টিংও থাকে না। যেখানে হচ্ছে এইখানে কে নেই, ঠিক আছে, আমি সিম্পল কথা বলছি, কে নেই, নিজে হচ্ছে মুকেশ তিওয়ারি রয়েছে, তারপরে হচ্ছে আশুতোষ স্যার রয়েছে, তারপরে ললিত রয়েছে গুল্লাকে, তারপর হচ্ছে আনন্দ বিজয় রয়েছে, হর্ষ রয়েছে, তারপর হচ্ছে অশোক রয়েছে পঞ্চায়েতের। তো প্রত্যেকটা বড় মানে একটা একটা ওয়েব সিরিজের প্রত্যেকটা মানে সেই মানে কী বলবো, মানে প্রত্যেকটা ওয়েব সিরিজের মানে যে সাইড অ্যাক্টার যারা অ্যাক্টিং ভালো করে তাদেরকে নিয়ে এই মুভিটা করেছে এবং মুভিটা সিরিয়াসলি বলতে কি দারুণ লেগেছে। তো এবার প্রত্যেকটা জিনিস আমি স্টোরিটাকে বলি, তারপরে অ্যাক্টার পারফরমেন্স এবং ডিটেলসে বলবো। তো ফার্স্টেই আমি বলবো এটা স্টোরিটা হচ্ছে অ্যাকচুয়ালি তার চাচা, মানে যে আশুতোষ অলরেডি রয়েছে, আশুতোষ উনি হচ্ছে চাচা। তো ওর অ্যাকচুয়ালি প্রবলেম আছে যেটা ট্রেলারে রিভিল করেনি, যেটা আমি চাইছিও না এখানে বলতে। সত্যি কথা বলতে ট্রেলার, কারণ আমি স্পয়লার দিতে পছন্দ করি না এবং ওটা অ্যাকচুয়ালি মেন টুইস্ট যদি পুরো সিনেমাটার মধ্যে বলা হয়, কারণ ওটা যদি বলে দিই তা পুরো সিনেমাটা স্পয়লার হয়ে যাবে। তো ওকে হচ্ছে মানে ও বিয়ে করতে চায়, ঠিক আছে, তো ও বিয়ে করতে চায় এবং এত বিয়ে পাগল, মানে অ্যাকচুয়ালি আমার বাংলায় যেটা বলে বিয়ে পাগল হয়ে গেছে। তো বিয়ে পাগল হওয়ার জন্য ওকে হচ্ছে নিয়ে যাবে, বিয়ে করার একটা গাড়িতে করে নিয়ে যাবে এবং গাড়িতে করে নিয়ে যেতে যেতে এখানে একটা টুইস্ট থাকবে, সেটা হচ্ছে কোনো একটা ব্যাগ, সেটা সবাই জানে, কোনো একটা ব্যাগের কেসে অন্য একটা টিম আসবে, সেই টিমগুলো ঢুকবে এবং সেই টিমগুলোর ওখানে যাওয়ার পর তারপরে তাদেরকে হচ্ছে সেই টিমগুলোকে মানে আরেকটা টিম হওয়ার পর তারপরে একটা বড় টিম আসবে, ঠিক আছে, ওই ব্যাগটার খোঁজে এবং তারপরে পুলিশ ইনভলভমেন্ট হবে এবং যে একটা ক্যাওস সৃষ্টি হবে সেটা নিয়ে মুভিটা। তো যদি বলা হয় স্টোরিটা সিম্পল কথা বলছি, স্টোরিটা একদম নর্মাল ইজি স্টোরি, কোনো কমপ্লিকেটেড স্টোরি না, একদম খুব সুন্দর, একদম অর্গানাইজ হইতে স্টোরিটা যাচ্ছে। তো কোনো বিশাল টাফ স্টোরি নয়। এরপরে হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স, আমি অলরেডি স্টার্টিংয়েই বলে দিয়েছি যে প্রত্যেকটা, সে আশুতোষ হোক, ললিত হোক বা বা হচ্ছে আশুতোষ বা হচ্ছে মুকেশ হোক, মুকেশ স্যার যেই হোক, প্রত্যেকেই কিন্তু তার অ্যাক্টিং পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে। আবারও বলছি, এরা হচ্ছে সুপারস্টার নয়, এদের হয়তো মানে ফটো ডাউনলোড হয়তো আমাদের মোবাইলে নেই, বাট এরা হচ্ছে সেই লেভেল ভালো অ্যাক্টার এবং এদের অ্যাক্টিং তোমাকে প্রত্যেককে এনজয়, মানে প্রত্যেকেই এনজয় করবে, পার্সোনালি বলছি। এবারে মানে এত সুন্দর করে এনজয়, এবং এটা সবচেয়ে বেশি ডিরেকশন, মানে এরপর ডিরেক্টর নিয়ে আসবো, তার আগে একটা জিনিস বলবো, এবং এই সিনেমাতে কেউ হিরো নয়, কেউ ভিলেন নয়, প্রত্যেককে সমান স্ক্রিন প্রেজেন্স দিয়েছে, প্রত্যেককে স্ক্রিন টাইমিং সমান দিয়েছে এবং প্রত্যেককে ক্যাওস করার সময় দিয়েছে, অ্যাক্টিং দেখানোর সময় দিয়েছে এবং হাসানোর সুযোগ দিয়েছে, এবং যেটা সমানভাবে সাইমেন্টানিয়াসলি হাসিয়েছে প্রত্যেকটা জায়গাতে। সেকেন্ড হচ্ছে এটা কিন্তু যেহেতু একটা কমেডি জনারের মুভি, তো কমেডি জনারের মুভিতে যেটা সবচেয়ে বড় দরকার সেটা কমেডি। তো কমেডি এখানে ভরে ভরে আছে, অ্যাকচুয়ালবেলা ভরে ভরে আছে, খুব সুন্দর হাসাবে এবং খুব রেয়ার গালিগালাজ যেগুলো রয়েছে সেগুলো এত সুন্দর করে অর্গানাইজ হয়ে দিয়েছে, তুমি বুঝতে পারো না, বাড়ির লোকের সাথে তুমি দেখতে পারবে, সেরকম বাজে গালিগালাজ নেই এবং কোনো ভালগার সিনও নেই, ঠিক আছে। তো এই জন্য এটা খুব ভালো লাগবে এবং এদের অঙ্গভঙ্গি এক্সপ্রেশনেই কিন্তু হাসাবে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। মিউজিক কিন্তু মিউজিকে যদি দেখতে হয় তাহলে মিউজিকটা ভালো লেগেছে, তার কারণ হাসানোর জন্য যে মিউজিকটা দরকার সেই মিউজিকটা এখানে দেখিয়েছে। তো মিউজিকগুলো কিন্তু ভালো ভালো লাগবে, তো মিউজিকগুলো হচ্ছে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। গানগুলো এবারে খারাপিতে বলবো, ঠিক আছে, তো মিউজিকগুলো হচ্ছে খুব ভালো লাগবে, খুব এনজয় লাগবে আর এনজয় করবে। এবং ডায়লগগুলো, যেগুলো হাসির যে ডায়লগগুলো সত্যিকারে খুব সুন্দর ডায়লগ রাইটিংটা খুব ভালো হয়েছে, হাসির ডায়লগগুলো রয়েছে, কোনো রকম সিরিয়াসনেস নেই ডায়লগের মধ্যে, খুব ভালো লাগবে। এবং হচ্ছে যেটা লাস্টে যেটা পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে ডিরেকশন এবং হচ্ছে মানে এত সুন্দর, মানে বলো প্রত্যেককে সমান সমান স্ক্রিন টাইমিং দিয়েছে, যে কেউ কাকে হিরো পোর্ট্রে করতে গিয়ে ওকে বেশি স্ক্রিন টাইমিং দিয়েছে, বা ও হয়তো আশুতোষ বা মুকেশ এরা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল
এবং এরা হচ্ছে যে অনেক বেশি পপুলার, এদেরকে বেশি স্ক্রিন টাইমিং দেওয়া, এরকম ব্যাপার নয়। এখানে প্রত্যেকে সমান স্ক্রিন টাইম দিচ্ছে। এটা একটা ডিরেকশনে খুব ভালো করেছে এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে বানিয়েছে এবং এত সুন্দর করে সবগুলোকে মিক্স করে ক্যাওস করেছে এবং সেটাকে এক্সিকিউট করেছে, ফাইনাল এক্সিকিউশন দিয়েছে, সেটা আমার ভালো লেগেছে। এবং তারপরে হচ্ছে যেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরা কাজ ভালো, সিনেমাটোগ্রাফির কাজও ভালো। তো বিশাল এভারেজ লেভেলে হয়েছে, খুব ভালো না খুব খারাপও বলবো না। তো এবার নেগেটিভে ফার্স্ট হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে লেন্থ। 2 ঘন্টা 40 মিনিটের মুভি, সত্যি কথা বলতে একটা কমেডি মুভি 2 ঘন্টা 40 মিনিটের না হয়, যদি ওটা 2 ঘন্টা বা 2 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিটও হতো হয়তো আরও বেটার লাগতো, এবং টাইট যদি এডিটিং যদি টাইট হতো এবং এইটুকু জায়গাটা ডিরেকশনটা যদি ওই জায়গাটা যে কাটটা একটু মানে একটু কাটাকাটি করে একটু টাইট হতো, ফাস্ট ফরওয়ার্ড হতো, তাহলে বেটার লাগতো। এর সাথে অ্যাড হচ্ছে এর জন্য কিছু, যেহেতু অনেক বড় স্ক্রিন, অনেক বড় টাইমিংয়ে হয়েছে, তো অটোমেটিক্যালি হচ্ছে মুভিটার যেটা সবচেয়ে বেশি খারাপ দিক লেগেছে যে সেটার জন্য, তার জন্য একটা জিনিস শুরুতে ফার্স্টে যেটা হচ্ছে বোরিং লেগেছে, ফার্স্ট হাফটা একটু বোরিং লেগেছে, তার কারণ হচ্ছে এনগেজিং করতে পারেনি এবং খুব স্লো ফেজে চলেছে, যেটার জন্য হচ্ছে এদিকে টাইমিংটা বেড়েছে এবং হচ্ছে ওই জন্য বোরিং লাগতে পারে অনেকের। এবং 3 নাম্বারটা হচ্ছে যেটা, মানে ওটা অ্যাকচুয়ালি 1 নাম্বারই কেস ওটা। তো 2 নাম্বারে যে প্রবলেমটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রমোশন, এই প্রমোশন আরও বেটারভাবে করতে পারতো এবং বেটার করতে পারলে এবং ভালো লাগতো। এবং এবং সিনেমাটা সত্যি কথা বলতে বক্স অফিসে ভালো, কারণ এই সময়টাই হচ্ছে, যদিও 23rd অফ 1 উইকে এই মুভির বাজেট যা 1 উইকের মধ্যে 1 উইকের মধ্যে যেটা মানে যে বাজেট আছে সেই বাজেটটা 1 উইকের মধ্যেই কমপ্লিট করতে পারতো এবং সেটা হচ্ছে বেটার রেজাল্ট দিত, ঠিক আছে। তো এর একটা ওভারঅল একটা জিনিস ছিল, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে একটা প্রবলেম, যে বাজেটটা রিকভার করতে পারতো, হিট হতে পারতো, বাট প্রমোশনটা ঠিকঠাক আপ টু তোমার হয়নি। তো এটা গেল সেকেন্ড প্রবলেম। থার্ড প্রবলেম হচ্ছে গান, ঠিক আছে। মিউজিকটা ভালো কিন্তু গানগুলো অ্যাকচুয়ালি, এক তো হচ্ছে গানগুলো লিরিক্স খারাপ হলেও ঠিকঠাক জায়গায় প্লেস করতে পারতো, বাট সে ঠিকঠাক জায়গায় প্লেসটা করতে পারে না, প্লেসমেন্টটা একটু খারাপ লেগেছে। যদি ঠিকঠাক জায়গায় প্লেস করতে পারতো হয়তো আরও বেশি ভালো লাগতো গানগুলো, হয়তো হয়তো ঠিক অনেক সময় আছে না ঠিকঠাক, যে যদি একটা সাধ্য বাড়িতে যদি তুমি বিয়ের গান চালাও, ঠিক যেরকম ব্যাপার, যে তোমার ভালো হলেও সেই মুভমেন্টটা তুমি এটা শোনা ইচ্ছে নেই, তো খারাপ লাগবে। তো এই ক্ষেত্রে সেটাই বলে যে ঠিকঠাক জায়গায় প্লেস হয়নি, তো প্লেসমেন্টটা আরও বেটার করতে পারতো, তাহলে তো গানটা একটু বেটার লাগতো। যদিও খুব ভালো গান না, বাট হ্যাঁ মানে বাজে থেকে মিডিয়াম হতো অন্তত। তো এটা গেল 3 নাম্বার। তো তবুও এইসব জিনিসগুলোকে নিয়েও যদি আমি পার্সোনালি বলবো, অ্যাট দ্য ডে এন্ডে হচ্ছে মুভিটা আমার বলবো সবারই দেখা উচিত, একটা সুযোগ দেওয়া উচিত, কন্টেন্ট কিন্তু এটা খুব সুন্দর এবং আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা সবারই দেখতে যায় একবার হলেও উচিত, কারণ কমেডি, এটা কিন্তু খুব ভালো কমেডি একটা মুভি। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলের মধ্যে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। এবং একটা জিনিস বলছি যে সবাই কাছে অনেক কিছু ভিডিও, ভালো ভালো সিনেমা তুমি দেখতে পারবে, ঠিক আছে। সিনেমা কিন্তু আমি এটা ফার্স্ট কেন দিলাম, তার কারণ এটাতে এখনও পর্যন্ত কেউ রিভিউ করছে না, তার কারণ এটা অনেকটা আন্ডাররেটেড মুভি, তার জন্য অনেকে পছন্দ করছে না। তো আমার পার্সোনালি মনে হয় এটা আন্ডাররেটেড মুভি হলেও মুভিটা ভালো কোয়ালিটি, আমার তার জন্য এটা ফার্স্ট করলাম, কারণ আমার অলরেডি 3টে দেখা হয়ে গেছে, কাল সারাদিনে আমি পুরো মুভি দেখেছি শুধু। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।